আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার চিকেন বানের রেসিপি। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ ময়দা, দিয়ে দেব ১ চা চামচ ইস্ট। প্রত্যেকটা উপকরণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দেব ২ টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পরিবর্তে চাইলে লিকুইড দুধ দিয়েও এটাকে ভালো করে মাখিয়ে নেওয়া যেতে পারে। দিয়ে দেব সামান্য একটু লবণ এবং একটা ফেটে রাখা ডিম। এটাকে খুব ভালো করে একটু মাখিয়ে দিয়ে দেব হালকা উষ্ণ গরম পানি। গরম পানিটা দেওয়ার কারণে ইস্টটা ভালো করে অ্যাক্টিভ হয়ে যাবে। আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আমি ময়দাটাকে বেশ অনেকটা সময় ধরে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে একটা ঢাকনাতে ঢেকে গরম জায়গায় রেখে দিতে হবে যাতে ইস্টটা ভালো করে অ্যাক্টিভ হয়ে যায়। এখন চিকেনটা রান্না করে নিব। প্রথমে কড়াইতে বাটার দিয়ে দিচ্ছি আর সামান্য একটু তেল দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব চিকেন। আমি মুরগির মাংসটাকে বেশ ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি। একে একে মশলা অ্যাড করব। দিয়ে দেবো ১ চামচ রসুন বাটা এবং ১ চামচ আদা বাটা। দিয়ে দেবো ১ চামচ শুকনো মরিচের গুঁড়া আর একটু কালো গোলমরিচের গুঁড়া, ১ টেবিল চামচ সয়া সস, সামান্য একটু লবণ। এটাকে ভালো করে মেখে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখনই নরম হয়ে যাবে তখনই দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটাকে দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দুধ দিয়ে দেব। এটার কারণেই মাংসটা বেশ ক্রিমি হবে, আবার খেতেও অনেক মজা হবে। দিয়ে দেব ১ চামচ টমেটো সস আর ১ চামচের মতো সয়া সস। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন এটাকে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাংসটা শুকিয়ে গেলে আমরা একটা বাটিতেও রেখে ঠান্ডা করার জন্য রেখে দেব। ময়দাটা বেশ ভালো মতো অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এখানে ১ সমান করে ৩ ভাগ করে নেব। বান বানানো অনেক সহজ। হাতের মধ্যে একটু ময়দা নিয়ে এটাকে বেশ ভালো করে একটু ঘুরিয়ে নিতে হবে। তারপরে এর মাঝে দিয়ে দিতে হবে সেই রান্না করা চিকেনটা। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চিকেন দেওয়া হয়ে গেলে মুখটাকে ভালো করে পেঁচিয়ে দিতে হবে। তারপরে উল্টিয়ে দিলে হয়ে গেল খুব সুন্দর একটা চিকেন বান। আমি বানগুলোকে রেস্টে রেখে দেব। ১০ মিনিট পরে উঠিয়ে আমি এর উপরে বাটার ব্রাশ করে দিচ্ছি আর কিছু সাদা তিল ছড়িয়ে দেব। চিকেন বানগুলো এখন ওভেনে যাওয়ার জন্য পুরোপুরি রেডি। আমি এটা ইলেকট্রিক ওভেনে ২০ মিনিট ধরে বেক করে নিয়েছি। কালারটা সুন্দর এসেছে
এর উপরে একটু হালকা করে বাটার ব্রাশ করে দিচ্ছি, যাতে বানটা অনেক সময় ধরে নরম থাকে। এই তো তৈরি হয়ে গেল মজাদার চিকেন বান। আপনারা এটা বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ।